শিলকুপ ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন ও শিলকুপ ইউনিয়নের বিএনপি নেতা কাদের হোসেনের সমন্বয়ে সোমবার আপসহীন নেত্রী হিসেবে সমাদৃত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিলকুপ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ও বাঁশখালী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আলহাজ কামরুল ইসলাম হোসাইনি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আক্তার হোসাইন এমএ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন অ্যাডভোকেট নাসির উদ্দিন, বাঁশখালী ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল হক সাইদ, আফ্রিকা বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ ওমর কাজী, শিলকুপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাছন আহমদ দিলার, যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী সওদাগর, সদস্য সচিব হাজী মোহাম্মদ ইউনুস, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব ছরোয়ার আশকরি, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল, বাঁশখালী শ্রমিক দলের সভাপতি আনসারুল্লাহ, বাকলিয়া থানা জিসাসের সহসভাপতি মোহাম্মদ ওসমান গনি। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওমর কাজী মেম্বার, মোহাম্মদ ইউনুস মেম্বার, আব্দুস সালাম মেম্বার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মোস্তাক, আব্দুর রহিম প্রমুখ। ৯৬ সাল থেকে এই মাদ্রাসায় বহুবার বক্তব্য দিয়েছি দলের পক্ষ থেকে। এই ৪ নম্বর ওয়ার্ড বিএনপির দুর্গ হিসেবে পরিচিত পুরা শিলকুপে আজকে প্রমাণ করেছে। শুধু আপনাদের সামনে হাজার হাজার পুরুষ নয়, আজকে আপনাদের সাথে এই মাদ্রাসায় ৩-৪ থেকে ৫০০ নারী এসেছেন আজকের বক্তার কথা শোনার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে সামিল হওয়ার জন্য। আমরা দেশনেত্রীর কাছে আইরে আর দানসারার কাছে আইরে আগামী দিনত আর ব্যক্তির কেনা চাই দানসারার বুট দিবেন লাই অনার বেগুন প্রস্তুত থাকবেন, দোয়া করিবেন, ব্যাগুনে আত্মীয় স্বজনের সমাজ দেশ এলাকা থই দিবেন। আর ফলাই ন যায় আজি আর চকুতুন কি হইয়ে আড়া লইয়ে দে, আর চকুতুন আড়া লইয়ে দে, মগর অন্তর তো হন আড়া লইয়ে না নয়। আর অন্তরত এখনো পর্যন্ত লালন ঘরের এই মরহুমা মগফুরা বেগম খালেদা জিয়া রাজিয়া দোয়া মাহফিল আল্লাহ রে ও আল্লাহ আর এই মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করিন। আর বেগুন ওর আত্মার ফুয়া আল্লাহ রে আর দোয়ার কবুল করো। আর বেগম খালেদা জিয়ার কবরে জান্নাতের সর্বোচ্চ মকাম অধিষ্ঠিত করো, জান্নাতুল ফেরদৌসের আলা মকাম দান করো। আর বেগুন হয়ে আমি বিশেষ করে এরা জাফর সাহেব যে সময় আসিল ওর পরে প্রত্যেক এলাকায় প্রত্যেক ঘরে ঘরে আত্ম যাবার সুযোগ আই অনার এলাকার ফুয়া হিসাবে এবং আই বিনীতভাবে অনুরোধ করছুম জিয়ান জেন্দিল্লা মোটামুটি ওনারা সুযোগ হয় ওনারা অবশ্যই আয় যেতে ওনারা বাড়ির পাশে আছে ওনারা আলো যোগাযোগ করিবেন এবং আলো দেখাশোনা করিবেন। ওনারা মোটামুটিভাবে বিভ্রান্তি নইরে দানা ছাড়া মোটামুটি গোপুর দিয়ে ওনারা জয়যুক্ত করবেন। মাঝে অপরাধ দিল খনিকে জায়গা টেলি দিল খনিকে এত টিয়া বাদ দিল আবাজি আই শুধু জিয়া রহমানের আদর্শের রাজনীতিকে করেন, খালেদা জিয়ার আদর্শের রাজনীতিকে করেন, আই শুধু জাফর ইসলাম চৌধুরীর রাজনীতিকে করে দানা শিশার পক্ষে গিয়া করেন। ইয়ার কারণে আর আবাজি মানুষে এই আওয়ামী লীগের বিশেষ হলে বেশি নির্যাতন করছে। আর ইন্নবারই বাজার জানুয়ারি 2019 সালের মধ্যে আয়ের আবার বহুত নির্যাতন হয়ে 3 মাস ঘরত থাকিলে 3 মাসের ছুটিলে আইলে গরমের জন্য হলে 7 তারিখ হলে 10 তারিখ। বাংলাদেশ জাতীয়বাদী দল অঙ্গ সহযোগী সংগঠনের ৪ নম্বর ওয়ার্ড শিলকুপ বিএনপির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার মিলাদ মাহফিল আমাদের মরহুম জাফর ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান আলহাজ মিসকাতুল ইসলাম বাপ্পা ভাইয়ের
দানের শীষ বাবা মার খাই সবাই ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমার এই প্রত্যাশা রাখি। আমাদের শিলকূপে আপনাদের গর্ব যে আক্তার ভাই এম এ পাস যখন করেছে আমরা তখন ছোট ছিলাম, উনি এই ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেছে। 5টি টাকা কারো কাছ থেকে আত্মসাৎ করেছে, তসরুপ করেছে, কাউকে ঠকিয়েছে, অপকর্ম করেছে, কাউকে মামলায় লাগিয়ে দিয়েছে, কারো পক্ষ নিয়েছে, এরকম কোনো রেকর্ড আমার মতো আমার জানি না। এই কারণে যেহেতু আমি জানি না ওই কারণে বলছি, আক্তার ভাইয়ের নির্বাচনগুলিতে আমি সার্বক্ষণিক ছিলাম, আপনারাও ছিলেন, কোনো দুর্নাম সেটা বলতে পারবে না। সেই হিসাবে দলের প্রার্থী হিসাবে আমিও কারো 1 কাপ চা, কারো 5 টাকা জমা টাকা থেকে শুরু করে যা যা আনুষঙ্গিক যেগুলি তসরুপ করা হয় এরকম কোনো ক্রিয়াকাণ্ড আমরা করি নাই। যেই কারণে যেহেতু আমরা 2টি ভাই এখানে আপনাদের শিলকূপে প্রতিটি ওয়ার্ডে গিয়ে ভোট চাচ্ছি, মিশাদ চৌধুরী পাপ্পা ভাইয়ের পক্ষে কাজ করছি, আমার দাবিটা থাকবে, আমার আবেদনটা থাকবে, আপনাদের কাছে আমার নিবেদনটা থাকবে। আপনারা আমরা যে প্রার্থীর পক্ষে, দানের শীষের পক্ষে, জিয়া রহমানের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে, বিএনপির প্রতীক দানের শীষের পক্ষে আমরা যেহেতু কাজ চালিয়ে যাচ্ছি, ভোট চাচ্ছি, আপনারা সেই ভোটটা আপনারা দিবেন না আমাদের দিকে তাকিয়ে। জাফরুল ইসলাম নগরী যে দিলে এখন মানুষ আছে না নাই, জাফর ইসলামের ঘরত যাই মেহমান নফাই দিলে এখন মানুষ আছে না নাই। তাহলে যে মানুষ হন ডংনো আছিল, ফুড়াইনো আছিল, এইবার ফল যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবার আবার বেশি বিদেশত যিবার ভাবে মজবুত একটা ফাউন্ডেশন দিয়ে এই ফাউন্ডেশনের সন্তান হইল মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। আজিয়া অনারালাই এনে আনা ভোট চাইতাম নয়, যেহেতু ওনার বেকুন নেতা এনে মহিলা অকল এসে মা বই নকল ইতারা জাফরুল ইসলাম চৌধুরীর ভালোবাসা দেই আর আরো জায়গা দিতে পারিস। ওনারা ভোট চাইবেন দেয়, ওনারা যেহেতু ভোট দিবেন আর আপনার পুকুরিয়ে হইতে ফুসুরি পর্যন্ত আরা যে আত্মীয় স্বজন আছে বিভিন্ন জায়গা ওনারা হয়ে দিবেন আল্লাহর ওয়াস্তে। কোনো সন্দেহ নাই মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বাবদ শিখিয়েছে, বিদেশের লাভরা করে এসে এবং উগ্র নিয়ে এবার শান্তশিষ্ট হওয়া, বিনয়ী হওয়া, সভ্য উগ্র হওয়া জিবার হাসে ওনারা গেলেই ওনারা হতম দিব। খালেদা জিয়া অসুস্থ আছেন, পেট আর্থ্রাইটিসের সমস্যা, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, এরকম বয়োবৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলা জীবের বয়স শেখ হাসিনার তুলনায় বেশি, এবারে কারাগারত নিক্ষেপ করছি এবং কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ রাহি ওরে চিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখর ঠেলে দিয়ে আরা যারা মামলা হাই, আরা যারা জুলুমের শিকার হই, আরা তো অন্তত মোবাইলে মা বাপের লয় যোগাযোগ করিতে আর কি, ভাই ব্রাদারের লয় যোগাযোগ করিতে আর কি, চুরি করে এলো রাতে 11টার শিফট হইতে উঠে গিয়ে গই মা বাবার চেহারা যাইতে আর কি। কিন্তু বেগম খালেদা জিয়া কোনো আত্মীয় স্বজনের চেহারা চাইন পারে, নেতা কর্মী এলার চেহারা চাইন পারে, এইরকম একটা দুর্বিষহ জীবন যে নাই আমি জাহেলিয়াতের যুগের মতো অবস্থা সৃষ্টি করে গেল এই ফ্যাসিস্ট হাসিনা সরকার।